একটা হলে জাতীয় পর্যায়ে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন, হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার, অগ্নিসংযোগ, এইসব কিছুটা হয়, আবার কিছুটা বাড়িয়েও বলা হয়। কিছুটা হয় এই জন্যে যুগ যুগ ধরে হয়ে আসছে, ওই ট্রেডিশনে হয়ে যায়। কারণ আমাদের এ দেশে, এই সমাজে তুলনামূলকভাবে প্রথম থেকেই ধর্মীয়ভাবে হিন্দুরা সংখ্যালঘু। কিন্তু অতীতে স্বাধীনতার আগে বা আরও আগে আমরা শুনেছি মুরব্বীদের মুখে যে হিন্দু মুসলমান মোটামুটি মিলে চলত, কিন্তু এই যে দ্বিধা দাঙ্গাটা তখনও ছিল, কিন্তু তখনও হয়ে আসতো। তার মানে এটা একটা বড় ধর্মীয় সম্প্রদায়ের অন্তরে রয়ে গিয়েছে যে হিন্দু সম্প্রদায়কে অত্যাচার করতে হবে। এটা একটা কারণ। আরেকটা কারণ হলো এত সম্প্রদায় রয়েছে, মানে মাইনরিটি সংখ্যালঘু কিন্তু আরো সম্প্রদায় রয়েছে, যা যেমন মগ, চাকমা, ত্রিপুরা, বৌদ্ধ, খ্রিস্টান। তো এদের উপর তেমন আহামরি প্রতিবারেই কোনো জাতীয় সমস্যা কিন্তু আঘাত আনা হয় না, শুধু হিন্দুদের উপরে আনা হয়। এটার যে কারণ হলো, আমার মনে হয় যে ওই একটা বড় একটা ধর্মীয় সম্প্রদায়ের মনে রয়ে গেছে যে এদের হিট করতে হবে, আঘাত করতে হবে, এক। আর দুই নম্বর হলো, একটু আঘাত করে ওই বড় সম্প্রদায়ের একটু আঘাত হলে ওনারা আরো চিৎকার দেয় বেশি। আর প্রতিবেশী দেশ, ওনারাও একটার জায়গায় 10টা বলে চিৎকার করে। মানে সব দলই, বাংলাদেশে ধর্মীয় বড় সম্প্রদায় ছাড়া সব দলেই কিন্তু এরও রয়েছেন, হিন্দু সম্প্রদায়ও রয়েছেন, কিন্তু সব দলই কিন্তু এটাকে রাজনৈতিক ইস্যুতে নিয়ে আছে, পার্শ্ববর্তী দেশও নিয়ে আসে, রাজনৈতিক দলগুলো নিয়ে আসে। এটা একটা খুব খারাপ দিক। এই জন্য এটা সারা বিশ্বে এখন কিন্তু এই নোংরা রাজনীতি করার আর সুযোগ নেই, কারণ সারা বিশ্বে মিনিটের মধ্যে ছড়িয়ে পড়ছে সবকিছু। সো এই সম্প্রদায়ের যারা রয়েছেন ওনাদেরকেও সৎ হতে হবে, আন্তরিক হতে হবে, মিথ্যা বলা থেকে বিরত থাকতে হবে। মিথ্যা কিছু বললে ওটা প্রতিহত করতে হবে, আর সত্যকে বিকশিত করতে হবে। সত্য যেটা সেটাই দেখাতে হবে। যদি আঘাত আনা হয়, আঘাতে আনবে, এবং নির্দিষ্ট কারা করেছে ওইটা ফুটাই তুলতে হবে। আর যে 1 নম্বরে যে বলেছিলাম কথাটা, বৃহৎ সম্প্রদায়ের অন্তরে একটা, এটা কিন্তু হয়েছে যুগ যুগ ধরে আমাদের ওই বড় সম্প্রদায়ের ধর্মীয় আতেল যারা রয়েছে, মানে যাদেরকে বকধার্মিক বলা হতো, ভণ্ড, ওদের মানে নেগেটিভ চিন্তাভাবনা থেকে হয়েছে। ওই বড় সম্প্রদায়ের ধর্মেরও কিন্তু কোথাও লেখা নাই যে ধর্মীয় সংখ্যালঘু অন্য ধর্মকে ঘৃণা করতে হবে। ওইটা ওই যেমন ভিক্ষা করানো হয়, ধর্মে ভিক্ষাকেই উন্নত করানো হয়, এবং ভিক্ষার কিছু টাকা হলে লাফালাফি করা হয়, ঠিক ওই মন মানসিকতা থেকেই এই হিন্দু সম্প্রদায়ের প্রতি বিদ্বেষটা অন্তরে গেঁথে দিয়েছে। তাই আসুন আমরা সবাই বাংলাদেশি, সবাই যার যার ধর্ম সুন্দরভাবে পালন করব। কোনো ধর্মেই কোনো ধর্মকে নিঃশেষ করার জন্য বলা হয়নি, সম্প্রদায়ের লোককে নিঃশেষ করার কথা বলা হয়নি। আমরা সবাই আদম সন্তান থেকে এসেছি, ধর্মীয় কারণে ভেদাভেদ হয়ে গিয়েছে, এছাড়া অন্য কোনো ভেদাভেদ নাই। সবার শরীরে মাংস, সবার শরীরে হাড় রয়েছে, সবার শরীরে রক্ত রয়েছে, একই ধরনের সবাই আমরা একই আদম হাওয়া থেকে এসেছি। যদিও ধর্মীয় কারণে আমাদের বিভেদ হয়ে গেছে, ওই আদম আর হাওয়া যদি ধরে নেন, সবাই কিন্তু একই পরিবারের লোক। সবাই ভালো থাকবেন। কথাগুলো উদ্ভট কিনা জানি না, তবে যাহা সত্য মনে হয়েছে তাহাই বলেছি। সবাই ভালো থাকবেন।